নারায়ণগঞ্জে আলাদা অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন র্যাব ও পুলিশ সদস্যরা। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। মাদক মামলার আসামি ধরতে অভিযানে গিয়েছিলেন তারা। এদিকে রাজশাহীতে পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, পরে অবশ্য তা উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জ শহরের বোয়ালিয়া খাল এলাকা। মঙ্গলবার দুপুরে সেখানে মাদক মামলার এক আসামি ধরতে অভিযান চালায় র্যাব। এ সময় হামলার শিকার হন তারা। কয়েকজন দুর্বৃত্ত চালায় এই হামলা। এতে আহত হন র্যাব সদস্য মাহি ও ইব্রাহিম এবং নজিবুল। তাদের মধ্যে দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নজিবুলের অবস্থা গুরুতর হওয়ায় পাঠানো হয়েছে ঢাকায়। মাদক ও হত্যা মামলার আরেক আসামিকে ধরতে গিয়ে রূপগঞ্জের হামলার শিকার হয়েছে পুলিশ সদস্যরা। আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার মধ্যরাতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় ঘটে এই ঘটনা। স্থানীয় কিছু লোকজন তারা মব সৃষ্টি করে মাদক ব্যবসায়ীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ বিষয়টি প্রতিহত করে। পরবর্তীতে আমরা অতিরিক্ত ফোর্স নিয়ে আসি। রাজশাহীতে ঘটেছে টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনা। মঙ্গলবার সকালে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ভবনে দরপত্র জমা নিয়ে তৈরি হয় উত্তেজনা। সিসিটিভি ফুটেজে দেখা যায় সকালে এক পক্ষ টেন্ডার দাখিল করতে এলে বাধা দেয় অন্য পক্ষ। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে এক পর্যায়ে পুলিশের সামনেই ছিনিয়ে নেওয়া হয় টেন্ডার বাক্স। কিছুক্ষণ পর সেটি আবার ফিরিয়ে দেয়া হয়। 15 দিনের বাক্স এখানে পড়ে আছে, সিলগালা টেলগালা সব রেডি করে রেখে দিয়েছে। এভাবে ড্রপ হবে, 15 দিন ধরে ড্রপ হবে। লাস্ট আজকের দিনে একটা বন্ধুর সময় এটাই আগে থেকে কেন ওটা দিয়ে ওদের সমস্যা। কর্তৃপক্ষ জানায় মঙ্গলবার দুপুর 2:30টায় খোলা হয় টেন্ডার বাক্স। তবে কয়েকজনের দরপত্র ঘষা মাজা ছিল বলে দাবি তাদের। কেউ কেউ অভিযোগ করছে যে আমার দরপত্র চেঞ্জ করে দেওয়া হয়েছে, তো সেটা অভিযোগ সহকারে আমরা লিখে রাখছি। এটা মূল্যায়ন কমিটিতে, এই মূল্যায়নের সময় এটা তারা দেখে শুনে বিবেচনা করবেন। বক্স ওপেন করলো, কিন্তু আমি দেখছি যে আমার 4টায় যে 4 গ্রুপের 4টায় আমার কাটাকাটি করে রেখেছে। আসলে কে বা কারা এটা অফিস বলতে পারবে। মানে টোটালি আমার যে রেটটা দেওয়া আছে ওই রেটটা তো আমার নাই। ওখানে ওভার কলম করে মানে কলমে লিখে কাটাকাটি করে তাদের মতো রেট দিয়েছে যে আমি যেন কাজটা না পাই। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের ব্যবহার অযোগ্য মালামাল বিক্রির জন্য গত 20 এপ্রিল দরপত্র আহ্বান করা হয়। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।